আসসালামু আলাইকুম। আজকে আবারও আমরা আসলাম চাপাপুর থেকে পালনকুড়ি গ্রামে। আজকে আমরা আসছি যে একটা বাসাবাড়ি টাঙ্কি সেট আপ করছিল। দেখেন কিভাবে বোকামো একটা কাজ করছে, কোনো যেন মিস্ত্রি করছে। দেখুন কিভাবে ভেঙে আমরা পাইপ বের করলাম। এখানে পাইপটা আমরা কেটে দিয়েছি, এই জায়গায় কেটে দিয়েছি। না কাটলে পাইপটা বাড়াবে না। দেখুন এখানে একটা ইউনিয়ন দেওয়া উচিত ছিল, গ্রাহক তো বোঝে নাই। একটা মিস্ত্রির এখানে একটা ইউনিয়ন দেওয়া উচিত ছিল, কারণ যদি ভবিষ্যতে এই চাবিটা চেঞ্জ করা লাগে তাহলে অবশ্যই এখানে একটা ইউনিয়নের প্রয়োজন আছে। সে জায়গায় ইউনিয়ন দেয় নাই, আমরা লাস্ট পর্যায়ে কেটে বের করলাম। দেখুন মেন কথা যে আমরা আসছি আজকে যে কাজটা হলো দীর্ঘ 16-17 বছর পর এই পাইপটা খোলা পড়লো। প্রতি 1 বছর পর পর চেক করা উচিত যে পাইপগুলো ঠিক আছে কিনা। দেখুন কিভাবে আয়রনে ব্লক হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না। দেখুন কিভাবে আয়রনে ব্লক হয়ে আছে, কিছুই দেখা যায় না। অলরেডি আমরা এখান থেকে এই সাইড দিয়ে পাইপ ওই জায়গায় ছিল, আমরা অলরেডি পাইপ খুলছি, এখানে কিছু আয়রন বের করছি। দেখুন এইটুকু পাইপ, এখানে কতটুকু পাইপ আসছে দেখেন, 1 হাত পাইব না। দেখুন এখানে কতটুকু আয়রন বাড়ায়। তাহলে পানি কিভাবে আসবে? গ্রাহক বলে আমরা যদি একটা ট্যাপ সারি তার একটা ট্যাপে পানি পাই না, পানি পাবে কিভাবে? দেখুন এত পরিমাণ যদি আয়রন থাকে তাহলে পানি পাওয়া অসম্ভব। আমরা চেষ্টা করতেছি সুন্দর করে পরিষ্কার করার জন্য। কিছু আগে দেখলেন এখানে ব্লক হয়েছিল, দেখুন এই মাত্র ক্লিয়ার হয়ে গেছে। দেখুন ক্লিয়ার হয়ে গেছে। কত পরিমাণ পাইপটা বাহির দিয়ে দেওয়া উচিত ছিল, পাইপটা ঢুকেছে দেওয়ালের মাঝে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।